বন্ধুগণ আজকের এই দিনটা আমার লাগে খুবই স্পেশাল। কারণ প্রথম আইবুড়ো ভাত তাও বড় পিসির বাসায় আজকে খাইতে যাইলাম। তো যাই হোক, ব্লগটা একদম সকালবেলার থেকেই শুরু করলাম। এই দেখো, এখানে কিন্তু আমি স্নান করিয়া রেডি। তারপরে আমার একটা বইনের ছেলে, তারপরে বইনের জামাই আইছে। তো প্রথম ওই বইনের ছেলেটা তোমরা দেখাই দিলাম, হ্যাঁ তো মোবাইলে ব্যস্ত। তারপরে এখানে দেখো জিজু কিভাবে ঘুমার। আর এদিকে আমার আরেক বোন ধুমধাম কাজ শুরু করে দিছে, মাথা মাছ মানে যা কিছু আছে তাই সব কিছু রান্নাবান্না করে। আর এদিকে দেখো আমার আরেকটা বোন যাইছে। মোটামুটি আজকে আমার যেহেতু আইবুড়ো ভাত, তো যারা যারা বোনের বিয়ে হয়েছে তারা সব কিন্তু আই গেছে। আর আমার এই বোনে রান্না করিয়া আই গেছে কাজ করতো, তাই কিন্তু কাজও ছড়ে না, আই গেছে একটু ভিডিওর মধ্যে আইতো করিয়া, ঠিক আছে। তো এখন সব কিছু রেডি। আর এই দেখো আমার হাতে যে শাড়িটা দেখতে পাই, এটা কিন্তু আমার বড় পিসিয়ে দিছে। আর কইছে এটা পরিয়েই কিন্তু আমি আইবুড়ো ভাত খাইতে বইতাম। যাই হোক, এখন আমি শুরু হয়ে গেছি সাজগুজ করাত। আমার বইনেই রেডি করিয়ে দেয়, তারপর তাই সব কিছু রান্না করিয়ে দেখো, তাই এবার তাই শাড়ি উড়ি ফরি লাইছে। এখন আমার সাজগুজ করাই দেয়। তারপর আমার আরেক বোন আইছে, তাই আমার এই গয়না পরাইয়া দেয়। মানে খুবই মজা লাগে, দিনটা খুবই স্পেশাল আমার কাছে। আর প্লাস আমার বোন তারা মিলিয়ে আরও বেশি স্পেশাল করিয়া তুলছে। তারপর দেখো এখন সব কিছু সাজগুজ আমার রেডি। আর এখন থেকে আমার হাতে নেল পলিশই নাই। আমি এটা প্রায় সময় করি, আমার হাতে কোনো সময় পারফেক্ট নেল পলিশ থাকে না, কোনো সাইডে উঠে যায়, এইগুলো করি, মানে খুবই আলসি লাগে আমার আর কি। তারপর আমার এই বোনটাই দেখো এই কাজটা করিয়া দেয়। তো যাই হোক, এখন সব কিছু রেডি। এই দেখো আমার ফাইনাল লুক, আমার এই আজকের এই লুকে কীরকম লাগে কইও তো। আর এই শাড়িটা কীরকম লাগে, আমার তো শাড়িটা খুবই ভালো লাগছে, খুবই সফট। তো এখানে খানি দেওয়া হয়েছে না, কিন্তু তার আগে আমরা কইছি না চলো আগে ফটো শ্যুট করিলাই। এদিকে আমার বড় পিসে তো মানে চিল্লার, তোমরা খাইতে রানি কয়টা বাজে, বহুত লেট হয়ে গেছে আর কি, ঠিক আছে। কিন্তু আমরা লাগে তো ফটো ভিডিও এগুলো মেইন না, মানে আমরা এইগুলো করাতেই ব্যস্ত। যাই হোক, আর একটু পরেই বাতু টানিয়ে দিব। এদিকে দেখো আমার হইয়া দেয় এটা কর। আর এই রোজের কিন্তু একটা কাহিনী আছে, এটা কিন্তু ভিডিওর লাস্টে কইমু। যাই হোক, এখন আই গেছে আমার খানিদানি সব কিছু, মানে এতটা দেখি আমি তো পাগল হয়ে গেছি। আমি মনে মনে ভাবলাম আমিও তোটি খাইতে পারমু। যাই হোক, এখন আমার বড় পিসু সবাই আই গেছে। এখন মোটামুটি একটু ফটোশ্যুট চলে, তারপরে খাওয়া দাওয়া হইব। আইখানে দেখো আমার বইনে কত কিছুর আয়োজন করছে, সব কিছু বড় পিসি আনিয়া দিছে, কিন্তু রান্না বান্না আমার বইনেই করছে। আর পিঠা পুলি আমার বড় পিসিয়ে করছে। দেখো না কত কিছু, আমি দেখে তোমার পুরা স্ট্রেঞ্জ লাগে গেছে, অত কিছু করতে পারছে। আমি কিন্তু এতটা যে ওইব আমি নিজেও জানতাম না। তো যাই হোক, আর এখন আমার বড় পিসিয়ে কইরা যে কোনো খাওয়ার আগে বলে এরকম জিনিসগুলো একটু লড়াইতে লাগে, ঠিক আছে। আছে না, মানে পিসি তো পিসি হয় না, সব কিছু কইয়া দেয় আমারে, তারপর এরকম শিখাইয়া দেয় আর কি, এরকম করতে লাগে। তো যাই হোক, প্রথম ভাত আমি পিসির হাতেই খাইমু, আর পিসির বাড়িতেই খাইমু, এটা আমার খুব বেশি খুশি লাগে। যাই হোক, তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো প্রথমে ডাইল বাজি দিয়েই খাওয়া শুরু হয়েছে। খাওয়া কিতা মানে আলাদাই ফিলিংস এটা। যাই হোক, তারপরে সবাই বড় পিসে কইছে না তোরে মাথাটা খাওয়াই। মা কইছে অত বড় মাথা কীরকম খাইব, না কইছে এটাই খাইতে লাগবো। দেখো আবার আমরা হাসাহাসি করলাম যে কীরকম খাইতাম। তারপরে আরেকটা স্পেশাল জিনিস আমার সঙ্গে হয়েছে, দেখো আমার বোন যে আইছে কিতা খাওয়াই। তো তারপরে তাইরে ভাবছিলাম আরেকটা কিছু জিনিস দিয়ে কই ওইটা খাওয়াও, কিন্তু তাইরে আর পারছে না। তারপরে আমার দেখো আরেকটা বড় বোনজি, মানে বড় দিবাইয়ের মেয়ে, তাইও আইছে আমার খাওয়াইতো। তো একজন করিয়া সবাই খাওয়াইয়া দেয়। তারপরে আমার বোন আইছে পাটি সাপটা খাওয়াইতো। আমি কইছি সবাই ভাত খাওয়ার, তুই পাটি সাপটা খানে, কইছে না খা, পিঠাই খা। আর এদিকে আমরা হাসাহাসি করলাম, মানে আমি সব এখানে কইলাম কম খাওয়া। তারপরে আমার এই বইনও আইছে কিতা খাওয়াইতো, তাই সিলেক্ট করতে পারে না যে খাওয়াইতোটা কিতা। যাই হোক, সবাই খাওয়া দাওয়া হয়েছে, এখন আমি বই গেছি খাইতে। তারপর জানো নি বন্ধুগণ, আমার শাড়ি পরিয়ে তো এরকম খাওয়া দাওয়ার অভ্যাস নাই। এখন আমার কিরকম একটা আটকা লাগে, আমি পারলাম না। যাই হোক, একটু খাওয়া দাওয়া করার পরে হঠাৎ মনে হয়েছে না আমি একটা জিনিস দেখাই। এই দেখো, এই সুন্দর শাড়িটা কিন্তু আমার এই বইনে দিছে, দেখছো, বইনে আর জিজুয়ে মিলিয়া দুইজনে মিলিয়া দিছে। খুবই সুন্দর পিঙ্ক আর স্কাই কালারের শাড়িটা খুবই ভালো লাগছে। যেটা পরিয়ে আসি এটা কিন্তু আমার বড় পিসিয়ে দিছে। আর এই যে পার্স আছে এটা কিন্তু আমার, এই দেখো একটা যে বইনে দেখাইছিলাম একটু আগে, তো তাই দিছে, আর স্টলটাও তাই দিছে। আর কইছিলাম না গোলাপ ফুলের একটা কাহিনী আছে, এটা আমার লাগিয়া বেস্ট গিফট। কারণ যেটা জানো নি, এই দেখো আমার যে বড় বোনজি আছে তাই আনছে, মানে কিতা কইতাম তাইরে, তাইর বাবা বা আছে না সবের টাকা দেয় না নি, তো এই টাকাটা দিচ্ছিল তাইরে খাওয়ার লাগিয়া, তাই এই টাকাটা না খাইয়া আমার লাগিয়া রোজটা আনছে। তো এই রোজটা আমার লাগে ভীষণ মানে স্পেশাল একটা জিনিস, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আর এখন কী হয়েছে দেখো, শাড়ি উড়ি খুলিয়ে আমরা দুমদাম খাওয়া শুরু করছি। কারণ শাড়ি ফরিয়া খাইতে আমার ভালো না, অত কিছু আমার বইনে বানাইছে আমার লাগিয়া, না খাইলে হইব। তা আমি কইছি না আমি এইগুলা ড্রেস ফরিয়ে খাওয়া শুরু করবো। তো তোমরা এই ব্লগটা কীরকম লাগছে কমেন্টে জানিতে ভুলো না। বাই।